আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি, যেমন আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আজকে পদ্মার রূপালী ইলিশ নিয়ে আপনাদের সামনে। তো এটা আজকে কেটে কুটে রান্নাবান্না করব। আর রান্নাবান্না তো কালকে করব, আজকে করব না, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আর রাতের বেলায় ইলিশ মাছ নিয়ে আসছে, তো মাছটা রাতের বেলায় আমি সাথে সাথে কেটে ফেলতেছি। কাটাকুটি করে মাছটা ভালো করে ফ্রিজে রেখে দিব, পরের দিন সকালে উঠে রান্না বান্না করব। তো তাই আপনার ভাই বলছিল যে এইভাবে ফ্রিজে রেখে দাও। আমি বলছি না, পরে আর কাটা হয় না, দেরি হয়ে যায় রান্না করতে। তো কেটে ধুয়ে টুয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি মাছটারে সুন্দরভাবে কাটতেছি। আর ইলিশ মাছ বাসায় অনেক দিন পর এনেছি। ইলিশ মাছ বলে কথা, প্রতিদিন তো আনা যায় না। তাই আমি মাছটা ভালো করে কেটে নিতেছি। আর মাছটা দেখে কেন যেন আমার খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। মাছ তো অনেকেই খায়, কিন্তু এই মাছগুলো একবার টাটকা দেখা যাচ্ছে। আর কালারগুলো খুব সুন্দর, একবারে রূপার কালারই দেখা যায়। তো আর মাছগুলোও খুব তরতাজা ছিল। তো কেটে নিতেছি আমি মাছগুলা। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, কখন যে ঘুমাবো, খাওয়া দাওয়া শেষ করব সেটা ভাবতেছিলাম। আর মাছটা ভালো করে কাটতেছিলাম। তো মাছটা অলরেডি আমার কাটা হয়ে যাচ্ছে। সবগুলা মাছই আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিব ভালো করে। তো এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে পড়লাম রান্না করতে। আর এখানে পেঁয়াজ কাটতেছিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার খুব কান্না আসতেছে। সব কাজই করতে পারি, কিন্তু পেঁয়াজ আমি কাটতে পারি না। দু চোখ ভরে পানি আসে আর চোখ খুব ব্যথা করে। আজকে কত বছর হয়ে গেছে রান্না বান্না কাটাকাটি করি, কিন্তু এই চোখের পানি যেন কমতেছেই না। যতবারই পেঁয়াজ কাটি ততবারই চোখের পানি পড়তে থাকে। আর রিহান বাবু এদিকে এসে আমাকে খুব বায়না করতেছে, সে সকালবেলা মজা খাবে, টাকা দিতাম দোকানে যাবে, এরকম বলতেছিল। তা আমি বলতেছি দোকানের খাবার খায় না, তুমি যাইয়া বসো, আমি নুডলস রান্না করে তোমাকে খাওয়াইতেছি। সে শোনেই না, তার বায়না, তাকে আমি নুডলস খাওয়াবো না, সে খাবে না, সে মজা খাবে, দোকানে যাবে, এরকম বলতেছিল। তো আমি বললাম যে অনেকগুলা ডিম সিদ্ধ করছি নাস্তা রান্নার জন্য, তো ডিমগুলো আমাকে সিলে দাও। আর সে বলতেছে না, তোমাকে আমি সিলে দিব না, আমি খাবো। আমি ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপরও যাও এখান থেকে। তো সে ডিমটা পেয়ে খুব খুশি হচ্ছে আর সিলে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে কথা বলতেছিলাম ঘরের ফ্যামিলি ব্যাপারে। আর রান্নাটাও করতে হবে, সকালে নাস্তা, দুপুরে রান্না করব ইলিশ মাছ, সকালে রান্না করব ডিম, পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, কাটাকুটি করতেছি। আর রিহান বাবুকে নিয়ে একটু হাসাহাসি গল্প করতেছিলাম যে সে কী কাণ্ড করে ঘুম থেকে উঠে। আর এখন আমার কাটাকাটিটা অলরেডি শেষ। এখন ডিমগুলো আমি ভালো করে সিলে নিব। আর ডিম সিলতে কার কার ভালো লাগে বলেন, আমার কিন্তু খুব ভালো লাগে ডিম সিলতে। আর অনেক সময় কাজের চাপ পড়ে গেলে ডিমগুলো আমি বাচ্চাদেরকে দিয়েই সিলিয়ে নেই। তবে আজকে বাচ্চারা ঘরে নেই, বেরিয়ে গেছে তারা খেলাধুলা করতে, তাই আমি ওই ডিমগুলো সিলে নিতেছি। আর ডিমগুলো খুব পুরনো ছিল, তাই ডিমগুলো খুব ভালো করে খোসা সিলে নিতেছি। আর তরচাদা ডিম হলে দেখা যায় যে ডিমগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায় খোসার সাথে, আর ছিলতেও দেরি হয়। কিন্তু এই ডিমগুলো খুবই সেকেন্ডের মধ্যে সিলা হয়ে যাচ্ছে। আর সিলে রান্নাটা বসিয়ে দিব। আর রান্নার এটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ আজকে একটু বাইরে বের হবো, তারা আছে, তাই সকাল সকাল রান্নাটা করে আমি বের হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, সবাইকে বিশ্বাস করবেন না। বাই বাই।